রং পড়াই স্টাইল নিয়ে আমি পুরাই অবাক, মনে হয় যে এখানে কোনো জাদু হয়েছে না কি হইলো। মানে পুরাই আমি অবাক যে ভুল করে এতগুলো রং পড়ে গেছে, তাও একদম বরাবর টুনে পড়ছে। যাই হোক, আজকে আপনাদের সাথে আমি এই ব্রাইডাল হুপার্টের কালারটার সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস ভাবে মানে বোঝানোর চেষ্টা করব। তার আগে আমি এখানে নিয়ে নিলাম হোয়াইট কালার। আমার আপু যেহেতু আর্টিস্ট, তো মোটামুটি আমি সব রঙ ওর থেকে নিয়ে থাকি, আর যদি কোনো ভুল হয় তাহলে ওই ব্যাপারে আমি একটু সাবধান থাকি। এই যে রঙটা বের করার সময় দেখেন, আমি নিচ থেকে চাপ দিচ্ছি, রঙটা বের হচ্ছে না, হঠাৎ করে অনেকগুলো বের হয়ে একদম বরাবর টুনের উপরেই পড়লো। এই জিনিসটা নিচে পড়লে যে আজকে আমার খবর ছিল, বাট আমার ভাগ্য এত ভালো, এত সুন্দর করে এতগুলো রঙ বের হয়ে গেছে। পরে আমার এতগুলো লাগতো না, আমার সামান্য একটু লাগতো, কিন্তু কতগুলো একসাথে বেরোছে, সবগুলো একসাথে টুনের উপর পড়ছে। এটা আমার ভাগ্য ভালো ছিল। যাই হোক, আমি অল্প একটু ব্রাউন কালার আর অল্প একটু হোয়াইট কালার একসাথে মিক্স করে নিলাম। আমার এতগুলো রং লাগবে না, তারপরে এগুলো সবগুলো বের হয়ে গেছে। পরে আমি এগুলো আবার ঢুকিয়ে নিব, সমস্যা নেই। এখন আমি হোয়াইট কালার ব্রাউন কালারটা একটু মিক্স করলাম, মিক্স করে এই যে গলার আর কাঁধের কাজটা আমি করে ফেলবো ওই কালারটা দিয়েছি। এখানে যেহেতু আমার এখানে চুল হবে, তো চুলগুলা যদি আমি খোলা রাখি তাহলে এই কাজটা আমার দেখা যাবে না, তাহলে আমি তখন একটু হেয়ালিভাবেও করলে সমস্যা নেই। বাট যখন আমি কোফাটা করব তখন তো এটা দেখা যাবে। তো ফার্স্টে আমার এখানে চুলগুলো খোলাই রাখার কথা ছিল, এরপরে মনে হচ্ছে চুলগুলো বাঁধা থাকলে সুন্দর হবে, ব্লাউজের কাজটা সুন্দর করে দেখা যাবে, তাই আমি আবার চুলগুলো বেঁধে ফেলি। এখানে আমার যেখানে যেখানে স্কিন কালারটা হবে ওখানে ওখানে আমি কালারটা দিয়ে দিচ্ছি, কালারটা দিয়ে সুন্দর করে কভার করে দিচ্ছি। এখানে আমি হোয়াইট কালারটা আবার একটু নিলাম বেশি করে, নিয়ে আগে যে ব্রাউন কালারটা মানে স্কিন কালারটা বানাইলাম ওটার উপর আর একটু হোয়াইট কালার দিয়ে দিচ্ছি, যেহেতু একটু শেড থাকে। আর আমি এগুলো একদমই করতে পারি না, আমি যে কাঁচা হাতের কাজ একদম পুরাই আমি সুন্দর করে কাজটা করতে পারি না। পরবর্তীতে আমি আমার আফুর হেল্প নিই, আমি শুধু ওই ফুলের কাজগুলোই ভালো জানি, বাকিটা আমি কিছুই পারি না। আর ফুলের কাজগুলো আমি মোটামুটি আপনাদের সাথে শেয়ার অনেক করছি, আরও করব ইনশাল্লাহ। কিন্তু এই ব্রাইডাল হুপের কাজটা আজকে শেয়ার করলাম অনেক দিন পরেই। মোটামুটি আমার এখন কাজের গতি অনেক কমে গেছে, ইচ্ছেই করে না কাজ করতে। এরপর আমি নিয়ে নিব এখন নেভি ব্লু কালারটা। এই নেভি কালারটা দিয়ে আমি এখানে যে ব্লাউজের কাজটা আছে ওইটা কমপ্লিট করব। তো তাই আমি অল্প করে নিয়ে নিচ্ছি, যেহেতু আগে রঙের একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা ছিল। এই কাজটা যদি আমার এই কাজের উপর পড়ে যাইতো তাহলে তো আজকে আমি পুরাই শেষ হয়ে যেতাম, একটা কাজ নষ্ট হয়ে যেত। তো আপনারা সব সময় একটু খেয়াল করবেন, যদি এইভাবে এই ফেস ওয়াশ টাইপের কোটার মতো থাকে রঙগুলা, তাহলে একটু সাবধানভাবে নেওয়ার জন্য, মাঝে মধ্যে রঙগুলো হুট করে বের হয়ে আসে। আর ছোটো কোটার রঙগুলো তো সমস্যা নেই। এরপর আমি এখানে নেভগুলো নিয়ে নিলাম, নেভগুলোর সাথে একটু হালকা কালো মিক্স করব, যেটা আমার এখানে ডার্ক লাগবে, ডার্ক নেভগুলো যেটা আছে ওইটা লাগবে তাই। এরপর আমার এখানে ব্লাউজটা যতটুকু থাকবে ততটুকুর ভিতরে আমি এখানে নেভগুলোটা দিয়ে দিচ্ছি। এতটুকু পর্যন্ত তো আমি ভালো করে করতে পারতেছি, কিন্তু আস্তে আস্তে মনে হচ্ছে আমার কনফিডেন্সটা লো হয়ে যাচ্ছে, কারণ আমি যেহেতু এগুলো করি না, বুঝি না, তাই মনে হচ্ছে একটু ভালো হবে না। তো তাই আমি পরবর্তী কাজটা আমার আপুর হেল্প নিয়ে করলাম। ওইটা একেবারে শুয়ে শুয়ে করে দিছে আমাকে, ওর কাছে এটা কোনো ব্যাপারও না, আর আমার কাছে এটা অনেক প্যারা লাগতেছিল। ও আমাকে চারপাশে ব্ল্যাক কালার দিয়ে একটু লাইন করে দিল, এরপর মাঝখানে বলছে শুধু ব্ল্যাকটাই পুরাটা ছড়াই ছিটাই দিতে। তো ওই কাজটা আমি নিজে করতেছি। ছোটোখাটো কাজগুলো আমি একটু কম বুঝি, এইসব রঙের ব্যাপারে আর কি। আমার হাতটা মানে সুন্দর করে আসে না প্রপারলি, এদিক ওদিক ছড়ায় যায়। এই কাজটা আমি এখন ঠিকঠাক মতো করতে পারতেছি, যেহেতু ও লাইন করে দিয়েছে চারপাশে। তো আমি জাস্ট পুরাটা একদম কালো কালার দিয়ে কভার করে ফেলবো। আর এই ক্ষেত্রে এটা আপনাদের কাছে অনেক ইজি মনে হবে, কারণ এখানে জাস্ট পুরোটা আপনি ড্রয়িং করার পরে কালো কালার দিয়ে পুরোটাই কভার করে ফেলবে। তো তাই এটা একেবারেই সহজ। জাস্ট আপনারা যদি প্রপারলি ড্রয়িংটা করতে পারেন, আর যারা ড্রয়িং করতে পারেন না তারা আগে ভালো করে একটা খাতায় আর্ট করে ফেলবেন, আর্ট করে দেন আপনারা এটা চাপ দিয়ে তুলে তো নেবেন। দেখেন আমার কাজটা খুব প্রপারলি একদম স্ট্রংভাবে সেট হয়ে গেছে। ছেলের যে চুল আছে ওগুলো আমি কালো রং দিয়ে কভার করে ফেললাম, আর ছেলেটা একেবারে স্ট্রংভাবে এখন দাঁড়াই গেছে। বাকিটা আমি লেহেঙ্গা পরালে কিছুই বোঝা যাবে না।